সাজাই ততই শুধু সুন্দর লাগে। কবি বলে না না না, তুমি দুনিয়ার ঘর সাজাইও না, কারণ তোমার দুনিয়ার ঘর তো যতক্ষণ তোমার চক্ষু খোলা থাকবে, চক্ষু যতক্ষণ খোলা থাকবে, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য ততক্ষণ থাকবে। চক্ষু যখন চিরতরে বন্ধ হয়ে যাবে, তোমার এই দুনিয়ার চাকচিক্য সব কিছু শেষ হইয়া যাইবে। কথা ঠিক না? এই জন্য কবি বলেন দারে পানি কে সজাবত করনা হাজার, দারে পানি কে সজাবত করনা হাজার, নেকুজি সে अपना आसनसोल सजा। কবি ডাক দিয়া বলল, জগতের মানুষ, তুমি দুনিয়ার ঘর বাড়ি সাজাইও না, তোমার আমল দিয়া, নেক আমল দিয়া তোমার আসল বাড়ি জান্নাতকে সাজাইতে থাকো। জান্নাতের মাটি উর্বর, জান্নাতের মাটি কি উর্বর মাটি। উর্বর মাটির মাঝে আপনি ফসল লাগাইবেন, লাগানোর সাথে সাথেই গজাইতে থাকবে। জান্নাতের মাটি উর্বর মাটি। এই জন্য দুনিয়ার ভিতরে একবার সুবহানাল্লাহ দিয়া বলবেন, জান্নাতি একটা গাছ তৈরি হয়ে যাবে। আর এই গাছ এত বিশাল হয়ে যাবে, এই বিশাল বিশাল গাছ হয়ে যাবে। যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার গাছ জান্নাতে উঠতেই থাকবে। এই চারা গাছ থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে, বিশাল আকৃতি ধারণ করবে। এখান থেকে ফলমূল সবগুলি হইতে থাকবে, ফলমূল সব হইতে থাকবে। এই জন্য দুনিয়ার ঘর সাজাইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আসল বাড়ি জান্নাতে সাজাইতে থাকো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওতের আগ মুহূর্ত পর্যন্ত মালিকের ইবাদত করতেই হবে, করতেই হবে। ঠিক না বেটি? দুনিয়ার সব কিছু পাইলা রে ভাই, দুনিয়ার সম্পদ পাইলা, সম্মান পাইলা, ক্ষমতা পাইলা, দুনিয়ার বাদশাহী পাইলা, কোটি টাকার সম্পদ জমাইলা, দুনিয়ার সব কিছু পাইলা, কিন্তু আমার মালিকের পাইলা না। তুমি মূলত কিছুই পাও না। एक एक तो नहीं मेरा, तू मुझी सही नहीं मेरी। एक एक तो नहीं मेरा, तू मुझी सही नहीं मेरी। झूठ मेरा सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। झूठ मेरा सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। আমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, আসমান জমিনের যত কিছু আছে সব কিছু আমার হয়ে যাবে। যে যার মালিকের পাইছে, দুনিয়া তার গোলাম হয়ে গেছে। আর যে মালিকের পায় নাই, সে দুনিয়ার গোলাম হইছে। দুনিয়ার পিছনে দৌড়াইতে 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 আরো আরো করতে করতে হাত্তা যুক্তমুল মামাবিলের সাথে সাক্ষাৎ হয়। কথা ঠিক না বেটি? দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আরো আরো, যার যত সম্পদ হয় সে চায় আরো তাই কি চায়? যার এক গাড়ি সে আমার আরেক গাড়ি হোক, যার এক গাড়ি সে আমার আরেক গাড়ি হোক, যার এক গাড়ি সে আমার আরেক গাড়ি হোক। এই জন্য আরো আরো কি, যে যা আছে এটার উপরে সন্তুষ্ট না থাকিয়া সবাই চায় আমার আরো হোক। এই আরো আরো করতে 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 হাত্তা যুরতুল মাকাবির, কবরের সাথে তার মুলাকাত হয়। গত কয়েকদিন আগে আমাদের মোহাম্মদপুর, পার্শ্ববর্তী মোহাম্মদপুরে একটা লোক বিশাল বেশ দিল, সরিষা ভাঙাবে, সয়াবিন তেল করবে, সব কিছু হইল।
কিন্তু উদ্বোধন করতে পারে নাই আগের দিনে শেষ। কথা ঠিক না বেটি? শুনছে? উদ্বোধন করার আগেই কি শেষ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, অথচ কিছুই করতে পারে। আরো আরো করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে মুলাকাত হয়ে গেছে। কবরে একদিন আমিও যাইতে হবে, আপনাকেও যাইতে হবে। হবে কি হবে না? আবার আল্লাহর কোরআনের 6666টা আয়াত, এই 6666 আয়াতের ভিতরে 6665টা আয়াত মানুষ অস্বীকার করতে পারে। সব আয়াতগুলো অস্বীকার করতে পারে, কিন্তু এই কালামুল্লাহর ভিতরে আল্লাহ পাক এমন একটা আয়াত দিয়ে রাখলেন, যেই আয়াতের শিক্ষা করার জন্য কোনো মাদ্রাসায় পড়তে হয় না, স্কুলে পড়তে হয় না, কোনো শিক্ষা অর্জন করতে হয় না। এমন এক আয়াত ঢুকাইয়া দিছে, কি কথা কয় না? এমন একটা আয়াত আমার আল্লাহ ঢুকাইয়া দিল, যেই আয়াত শেখার জন্য কোনদিন লেখাপড়া করতে হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না নাই? এই একটা আয়াত শিক্ষা করার জন্য মাদ্রাসা পড়তে হয় না। এটা নিজের বাস্তবিক অভিজ্ঞতার আলোকেই বোঝা যায়। এই মানুষটা একবার যায়, ওই মানুষটা আর কোনদিন ফিরে আসে না। ঠিক না বেটি? যেই মানুষটা একবার বিদায় হয়, ওই মানুষটার দুনিয়ায় আর কোনদিন দেখা যায় না। ওই বন্ধু, এমন একটা দিন আসবে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ঠিক নেই? আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ওই অন্ধকার কবরের সাথে সবাই কিন্তু মোলাকাত করতে হবে। ওই অন্ধকার কবরের সাথে সবাই কিন্তু মোলাকাত করতে হবে। আর কবর আযাবটি সত্য, এটাও কিন্তু সত্য। আযাবুল কবরি হাক্কুন, কথা ঠিক না বেটি? আযাবুল কবরি হাক্কুন, কবর আযাব সত্য, কিয়ামতের ময়দান সত্য, হাউজে কাউসার সত্য, জান্নাত জাহান্নাম সত্য, হিসাব কিতাব সত্য। ঠিক নেই? সব কিন্তু সত্য, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কখন জানি কার ডাক চলে আসে, আমারও জানা নাই, আপনারও জানা নাই। এমন সময় তো ডাক আসতে পারে, এই সময় আত্মীয় স্বজন কাউরে সামনে পাবো না। এরকম হয় কি হয় না? আত্মীয় স্বজন কাউরে পাওয়া যায় না, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়। ওরে বন্ধু, একদিন আমিও চলে যাব, আপনিও কিন্তু চলে যাবে। ওই অন্ধকার কবরের সাথে সবাই কিন্তু মোলাকাত করতে হবে। এই কবর থেকে কিন্তু কেউ বাঁচতে পারবো না। কবরের প্রশ্নের উত্তর আপনাকে যেরকম চিন্তা দিতে হবে, আমাকেও কিন্তু উত্তর চিন্তা দিতে হবে। পথের ভিতরে তো যেই 3টা কাপড়, রাজা বাদশারও 3টা কাপড়, এই কথা বল না কেন? ওই কবরে ফকির মিসকিনের গরিবের যে 3টা প্রশ্নের উত্তর, কোটিপতির 3টা প্রশ্নের উত্তর, আলেমের যে 3টা প্রশ্নের উত্তর, জাহেলের কিন্তু 3টা প্রশ্নের উত্তর। কথা ঠিক নেই? পীর সাহেবের যে 3টা প্রশ্নের উত্তর, মুরিদের 3টা প্রশ্নের উত্তর। যে সারাদিন ভিক্ষুক ভিক্ষা করে, তার কিন্তু 3টা না কম আছে। যে ক্ষমতাধর রাজা বাদশা, তারও কিন্তু 3টা। এই প্রশ্নের উত্তর 3টা কিন্তু আপনাকে আমাকে সবাইকে দেওয়া লাগবে কি লাগবে না? আপনার কবরে আপনাকেই যেতে হবে, আপনার কবরের জবাব আপনাকেই দিতে হবে। ঠিক নেই? আপনার কবরে আপনার যেতে হবে, আপনার কবরের জবাব আপনাকেই দিতে হবে। আপনার ওই কবরের জবাব দুনিয়া থেকে আপনাকেই ঠিক করতে হবে। কারণ এই 3টা প্রশ্নের উত্তরের ভিতরে আমার সারা জিন্দেগি,
কথা ঠিক নেই। আমার দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত এই 3 প্রশ্ন, বাকি আর কোনো প্রশ্ন করা হবে না। আর রাব্বুকা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই 3টা প্রশ্ন সবাইকে করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিয়ে দিতে পারবে তার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। চোখের দৃষ্টির পরিমাণ কবর প্রশস্ত হইয়া যাবে, জান্নাতের সাথে যোগাযোগ হইয়া যাবে, জান্নাতের পোশাক পরিধান করা দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। ঠিক নেই? আর যদি এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, জেনে রাখো জেনে রাখো জেনে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তামাম দুনিয়ার উম্মতেরা, তোমরা যেই কবর দেখতে আসো এই কবর কিন্তু একটা কবর না। আমরা তো সাধারণ মানুষই দাফন করি, একটা গর্তের ভিতরে দাফন করে চলে আসি। ঠিক নেই? ছোট্ট একটা ঘর করিয়া গর্ত করি, ওই গর্তের ভিতরে দাফন করিয়া চলে আসি। আমরা মনে করি এটা কবর। আল্লাহর নবী বলেন, না না না, এই কবর কিন্তু কবর না। এই কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা বাগান হইয়া যাবে, আবার কারো কারো জন্য এই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে, জাহান্নামের কুয়া হয়ে যাবে। উত্তর যদি না করো, কবর এমন সংকীর্ণ হয়ে যাবে, একদিকে আরেক দিকে ঢুকে ফেলাইবে। অন্ধবধির ফেরেশতা দিয়া শাস্তি দেওয়া শুরু করিয়া দিবে, জাহান্নামের আগুন আসিয়া কবর ভরিয়া যাবে। 99 তিসমিনা লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও উম্মতেরা রে, এই কবরের ভিতরে একটা বা দুইটা বা 99টা সাপ আসিয়া জমা হয়ে যাবে। ওইটা 99 তিন্নিনা, একটা বা দুইটা বা 99টা সাপ আসিয়া জমা হয়ে যাবে। 99টা সাপ আসিয়া জমা হয়ে যাবে। ওই সাপ ওই নাফরমানদের একটা সাইয়া ধরবে, সাইয়া ধরবে। নাফরমান ওই সাপের তেজ খোলার জন্য চেষ্টা করবে। যখন চেষ্টা করতে থাকবে তখন কট কট করিয়া হাতগুলি ভাঙিয়া যাবে, সাপের জবান খুলিয়া যাবে, সাপ দংশন করবে। একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে ঢুকিয়ে যাবে। ওই সাপের আবার নখ হবে, নখ দিয়ে কুড়াইয়া আবার উঠাইবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলিয়া যাবে, আবার উঠাইবে, আবার দংশন করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত দংশন চলতেই থাকবে। সাপ ডাক দিয়া বলে, ওরে নাফরমান, দুনিয়ার ভিতরে আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিক নামাজের হুকুম করছে, নামাজটা আদায় করো নাই। অন্য হাদিসের ভিতরে আসতেছে, ফজর থেকে শুরু করিয়া যেই বান্দা ফজরের নামাজ পড়বে না, ফজর থেকে শুরু করিয়া যোহর পর্যন্ত তাকে ধ্বংসন করতে লাগবে। আবার যোহর থেকে আসর পর্যন্ত ধ্বংসন করবে,
আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, আবার ঈশার নামাজ পড়লেন ঈশা থেকে আবার ফজর পর্যন্ত। এইভাবে ধ্বংসন করতেই থাকবে, করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত আযাব ওই নাফরমানের কবরে চলতেই থাকবে। ওই আযাব থেকে বাঁচার জন্য একমাত্র ঔষধ হইল মালিকের জিকির। একমাত্র ঔষধ কি? কথা হয় না। একমাত্র ঔষধ হইল মালিকের জিকির। মানুষের যখন জ্বর হয়, যখন মানুষের জ্বর হয় তখন আপনি তার সামনে যত ভালো খাবার দেন না কেন, তার মুখে স্বাদ লাগে না। কোরমা পোলাও যদি আপনি তার সামনে দেন, ওই জ্বরওয়ালা জিহ্বায় তার কাছে কি লাগবে না? স্বাদ। জ্বরওয়ালা জিহ্বার সামনে আপনি যত সুস্বাদু খাবার আনেন না কেন, তার কোনো স্বাদ পাবে না। খাবার যদি স্বাদ পাইতে হয়, ওষুধ খাইয়া আগে জিহ্বা ঠিক করতে হয়। ওষুধ খাইয়া জ্বর কমাইতে হয়, এরপরে কি ভালোটা ভালো, তিতাটা তিতা, মিঠাটা মিঠা, সবগুলি ঠিকঠাক। আজকে নামাজ পড়ি, নামাজ মন বসে না। নামাজ পড়ি, নামাজের স্বাদ পাই না। এইটা আসল নামাজ পড়ছে, মজা পাইছে, অথচ একটা সপ্তাহের মাঝে কি যে মজা রে ভাই। এক এক সপ্তাহের মাঝে কি যে মজা, এক একবার জিকিরের মাঝে কি যে মজা। যার জিহ্বা ঠিক আছে, অন্তরে জিহ্বা যার ঠিক আছে, সে বুঝে মজা কি জিনিস। কথা ঠিক না ভাই? আমার অন্তরের জিহ্বা নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে। অন্তরের জিহ্বা কি জং ধরে গেছে। আমার দেহের ভিতরে যে অনেক লাগীয় যে গোষ্ঠের টুকরাটা আছে, ওটা নষ্ট হয়ে গেছে, জং ধরে গেছে। এই জন্য আল্লামা আরিফ রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, জঙ্গলিল আজ সাইবালেলা পাকে কুন, জঙ্গলিল আজ সাইবালেলা পাকে কুন, সিদা বেতে মুহাব্বত চাকে কুন। আল্লামা আরিফ রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, তোমার অন্তর যদি তুমি, তোমার অন্তর যদি, তোমার কলব যদি পরিষ্কার করতে চাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জরব বেশি বেশি লাগাও। কিসের জরব? লা ইলাহা ইল্লাল্লাহ জরব বেশি করে লাগাও। যত বেশি লাগাইবা তত তোমার অন্তর পরিষ্কার হতে থাকবে, তত তুমি নামাজের মাঝে কি পাবা? মজা পাবা, মজা পাবা। নামাজের ভিতরে স্বাদ পাইবা, জিকিরের ভিতরে স্বাদ পাইবা, তিলাওয়াত যখন বলবা তখন তুমি মনে হয় যেন ওই তিলাওয়াতের ভিতরে তুমি মালিকের দেখতেছো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তখন মনে হবে যেন তুমি মালিকের দেখতেছো। যখন তোমার অন্তর ঠিক হয়ে যাবে, যখন তুমি জিকিরের মাঝে বসবা, তখন দেখবা মনে হয় যেন আমি আর আমার মালিক ছাড়া দুনিয়ার আর কিছুই নাই। আমি আর আমার মালিক ছাড়া আর কি কিছুই নাই, কিছুই নাই, সব ফানা হয়ে যাবে। আল্লামা খাতামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফসাদ সে সাদে ইমানি মুহাম্মদ শুনবা খাতামি, ফসাদ সে সাদে ইমানি মুহাম্মদ শুনবা খাতামি, একদম বা খুদা খুদা বেআদ তখতে সুলাইমানি। আল্লামা খাতামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ,
আমি খাকাকে দীর্ঘ 30 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত মালিকের তালাশ করলাম। দীর্ঘ 30 বছর পর্যন্ত তালাশ করলাম, কিন্তু যখন আমি গভীর গজনীতে যখন আমি মালিকের যখন ডাকা শুরু করলাম, মালিকের কি ডাকা শুরু করে দিতাম, আল্লাহ 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 যখন আমি মালিকের ডাকতাম তখন এত শান্তি এত শান্তি এত শান্তি পাইতাম। সুলাইমান আলাইহিস সালাম তখতের মাঝে ছড়িয়েও এইরকম শান্তি পায় না। সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানে তখতের মাঝে ছড়িয়ে এত শান্তি পায় না। আমি খাকানি যখন মালিকের ডাকার ভিতরে যে শান্তি কিরে ভাই আসছি তো এটার জন্য নাকি? আমার কথা কয় না, আসছি কি মালিকের ডাকার জন্য আসছি নাকি? হ্যাঁ, याद हक दुनिया में सुबह शाम करो, याद हक दुनिया में सुबह शाम करो, जिसने आया आए तुम वो काम करो। আসছে তো মালিকের ডাকতে, কার ডাকতে আসছি? এখন মালিকের ভুলিয়ে কই রওনা দিছি, কই রওনা দিছি? একদিন আগে হক পরে হক, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন। একদিন আগে হক পরে হক, কার কাছে যাইতে হবে? মালিকের কাছে যাইতে হবে, মালিকের কাছে যাইতে হবে। মালিকের কাছে তো যাইতেই হবে, তো কি নিয়ে যাব? কে ভাই কি নিয়ে যাব? আমার মালিক যদি আমার বলে, ও বান্দা তোর তো 50-70 বছর হায়াতুল জিন্দেগি দিলা, এই হায়াতুল জিন্দেগির ভিতরে কি আমার কি নিয়ে আসি? জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা বন্ধ করে দরজা বন্ধ করে কাঁদতেছে। ওনার জীবনে কাঁদতে 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 চোখের মাঝে কালো দাগ ছড়ায় কি ফেলাই চোখের বুদ্ধি কালো দাগ ছড়ায় দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ভাই ওমর ঔষধ ব্যবহার করো, তাহলে তোমার এই কালো দাগ ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওমরের কোনো আমল নয়, কিয়ামতের দিন যদি আমার মালিক যদি আমার কষ্ট করে ওমর দুনিয়ার কোন পাঠাইলা, আজকে আমার জন্য কি নিয়ে আসি? আমি ওমর তো কোনো আমল নাই, অন্তত এটুকু বলতে পারবো, মালিক কিছুই আনতে পারি নাই, কিছুই আনতে পারি নাই। তোমার আযাব আর গজবের ভয়ে, তোমার ভয়ে কাঁদতে 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 এই চোখের মাঝে দুইটা কালো দাগ দিয়ে আসছে, আর কিছুই আনতে পারি না। ওনাদের যদি অবস্থা এমন হয়, আমাদের অবস্থা কেমন হওয়া দরকার? আল্লাহ আমাদের কবুল করেন, আজকের এই মাহফিলকে, আজকের এই মাজমাকে আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। বাকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।